হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আগের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, যেটাতে আমি বলেছিলাম যে আধার নতুন একটা রুলস জারি করেছে, যেখানে বলা হয়েছে যে 14 জুনের মধ্যে আপনাদেরকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস আধারের পোর্টালে নিজস্ব আধার নাম্বার দিয়ে লগ ইন করে সেখানে আপলোড করতে হবে। এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে প্রুফ অফ আইডেন্টিটি বা আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ এবং ডিওবি প্রুফ কি কি এনলিস্টেড আছে ডকুমেন্ট আধার পোর্টালে, সেটা আমি বলে দেবো। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে তার উপর যে কোন ডকুমেন্টটা কিসের জন্য অ্যাপ্রুভাল এবং কোন ডকুমেন্ট দিয়ে আপনি কি প্রুফ করতে পারবেন, আইডি প্রুফ আপনি কোন ডকুমেন্ট দিয়ে করতে পারবেন, অ্যাড্রেস প্রুফ বা ডিওবি প্রুফ বা রিলেশনশিপ প্রুফ আপনি কি কি ডকুমেন্ট দিয়ে করতে পারবেন, সেটা ডিটেলসে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন ডকুমেন্ট আপলোড দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। 15 মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে, 14 জুন 2023 ডেট আপাতত দেওয়া হয়েছে, লাস্ট ডেট। এর মধ্যে আপনাদেরকে কাজটা করে নিতে হবে। তো যারা আপনারা এখনো কাজটা করেননি তারা অবশ্যই ডকুমেন্ট কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ আধার পোর্টালে অবশ্যই আপলোড করে দেবেন এবং 24 ঘন্টা পর দেখে নেবেন যে সেটা ভ্যালিড হয়েছে কিনা। ভ্যালিডেশন হতে 24 ঘন্টা সময় লাগে। তো প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস আধার পোর্টালে কি কি আছে এনলিস্টেড, সেটা হচ্ছে এই যে লিস্টটা আপনাদের সামনে নিয়ে এসেছি, লিস্ট অফ অ্যাকসেপ্টেবল সাপোর্টিং ডকুমেন্টস ফর আধার এনরোলমেন্ট অ্যাবাভ 5 ইয়ার্স। 5 বছরের ঊর্ধ্বে আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং রিলেশনশিপ প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ কি কি ডকুমেন্ট কার জন্য অ্যাপ্রুভাল হবে সেটা এই 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 চার্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট। এটা আইডি প্রুফ হিসাবেও অ্যাপ্রুভ হবে, অ্যাড্রেস প্রুফ হিসাবেও অ্যাপ্রুভ হবে, রিলেশনশিপ প্রুফ মানে হয়তো কোথাও হাজব্যান্ড নেম বা ফাদার নেম যেটা লেখা থাকে নামের নিচে, তো সেটা প্রুফ করার জন্য কাজে দেবে এবং ডেট অফ বার্থ প্রুফ করার জন্য কাজে দেবে। তো পাসপোর্ট কিন্তু 4টে জিনিসের জন্যই কার্যকরী। পাসপোর্ট দিয়ে আপনি এই 4টে জিনিস কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। প্যান কার্ড দিয়ে আপনি কি প্রমাণ করতে পারবেন? শুধু আপনি আইডেন্টিটি প্রুফ আপনি প্রমাণ করতে পারবেন। প্যান কার্ডটা শুধু অ্যাপ্রুভাল আছে আইডেন্টিটি প্রুফের ক্ষেত্রে। তাছাড়া অ্যাড্রেস এবং রিলেশনশিপ বা ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু আপনি প্রুফ করতে পারবেন না। রেশন কার্ড কি আছে? আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং রিলেশনশিপ প্রুফ। কারণ রেশন কার্ডের মধ্যে ডিটেলসে লেখা থাকে যে যে সম্পর্কটা সেটা কিন্তু লেখা থাকে, সেই কারণের জন্য এখানে টিক মার্ক করা আছে। ভোটার কার্ড কিসের জন্য আপনি দিতে পারবেন? ভোটার আইডেন্টিটি কার্ড বা ই ভোটার কার্ড, সেটা হচ্ছে আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এই দুটোর জন্য আপনি ভোটার কার্ড ব্যবহার করতে পারবেন আধারের সিস্টেমে। এটা কিন্তু রিলেশনশিপ বা ডেট অফ বার্থ আপনি এটা দিয়ে প্রমাণ করতে পারবেন না, ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত ভোটার হননি তারা যে যে ডকুমেন্টসগুলো দেবেন তা সেগুলো নিচে এসে দেখে নেবেন। এই যে লিঙ্ক, এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সবগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো লিঙ্কে ক্লিক করে অবশ্যই আপনারা দেখে নেবেন কোন ডকুমেন্টটা কিসের জন্য প্রযোজ্য হবে। তো এখানে দেখে নিন ডেট অফ বার্থের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন, এখানে ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু সব ক্রস রয়েছে। কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলো ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু প্রুভ করার জন্য অথরাইজড। সেগুলো হচ্ছে সার্ভিস ফটো আইডেন্টিটি কার্ড, মানে যারা সার্ভিস করছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, তার যে ফটো আইডেন্টিটি কার্ড আছে সেটা দিয়ে প্রুভ করা যেতে পারে। এটা হচ্ছে পেনশন ফটো আইডেন্টিটি কার্ড, পেনশনার বা ফ্রিডম ফাইটার বা পেনশনার ফটো আইডেন্টিটি কার্ড স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা দিয়েও ডেট অফ বার্থ প্রুভ করা যেতে পারে। আরেকটা সব থেকে হচ্ছে নমিনাল যে ডকুমেন্টটা মোটামুটি সবার কাছে থাকে, সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, ঠিক আছে? তা সেটা দিয়ে আপনি ডেট অফ বার্থ কিন্তু প্রুভ করতে পারবেন আধারের সিস্টেমে, যে ডেট অফ বার্থ কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে মার্কশিট / সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড অফ এডুকেশন অর ইউনিভার্সিটি। তো এটা দিয়ে আমি ডেট অফ বার্থ প্রুভ করতে পারবেন। ডিওবি আরও প্রুভ করার সিস্টেম আছে, ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড। ট্রান্সজেন্ডার তো আমাদের সাধারণ মানুষের জন্য নয়, ট্রান্সজেন্ডার যারা আছে, ঠিক আছে, তো তাদের যে কার্ড আছে সেটা দিয়েও ডেট অফ বার্থ প্রুভ করা যেতে পারে। তো এর যে লিঙ্ক, এই পুরো লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা ডাইরেক্ট এই লিঙ্কে চলে এসে আপনাদের জন্য যেটা প্রযোজ্য, আপনি যেটা প্রুভ করতে চাইছেন সেটা ডিটেলসে এই লিঙ্কে ঢুকে আপনি দেখে নিতে পারেন যে আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ বা রিলেশনশিপ প্রুফ বা ডেট অফ বার্থ প্রুফ কোন ডকুমেন্টটা আপনার জন্য সঠিক হবে এবং কোন ডকুমেন্টটা আপনি আধারের পোর্টালে আপলোড করবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও এবং টেকনোলজিক্যাল আপডেট আপনাদের সামনে আমি নিয়ে আসতে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথমে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।